ॐ पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीमष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणी। হে জননী ভগবদ্গীতা, আপনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক অর্জুনকে কথিতা, প্রাচীন মহর্ষি ব্যাসদেব কর্তৃক মহাভারতের মধ্যে ভীষ্ম পর্বে গ্রথিতা অষ্টাদশ অধ্যায় রূপিণী অদ্বৈত তত্ত্ব রূপ অমৃত বর্ষিণী সংসার নাশিনী ভগবতী আমরা আপনার ধ্যান করি। সর্বোপনিষদ গাবো দুগ্ধা গোপাল নন্দন পার্থবৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতম মহৎ বসুদেব সুতং দেবম कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। অর্থাৎ সমস্ত উপনিষদগুলি যেন গাভী, সেই সকল গাভীর দগ্ধা শ্রীকৃষ্ণ, বৎস অর্জুন, মহাদুগ্ধ অমৃতময়ী গীতা এবং বিবেকীগণই এই দুগ্ধের পানকর্তা। কংস ও চাণুর নামক দৈত্যদ্বয় বিনাশী জননী দেবকীর পরমানন্দদায়ক বসুদেব পুত্র জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণকে বন্দনা করি, যার কৃপায় বাকশক্তিহীন বাগ্মী হয় এবং পঙ্গু গিরি লঙ্ঘন করে। আমরা সেই পরমানন্দ স্বরূপ মাধবকে বন্দনা করি। আমরা 1 থেকে 8 পর্যন্ত মন্ত্র কয়েকটা একটু একবার সবাই চ্যান্টিং করে নিই। আপনারা আপনাদের মতো করবেন, আমিও করছি। তৃতীয়োধ্যায় কর্মযোগ। অর্জুন উবাচ জ্যায়সি চেত কর্মণস্তে মতা বুদ্ধির্জনার্দন তৎকিং কর্মণি ঘোরে মাং নিয়োজয়সি কেশব ব্যামিশ্রেণেব বাক্যেন বুদ্ধিং মোহয়সীব মে তদেকং বদ নিশ্চিত্য येन শ্রেয়ো অহমাপ্নুয়াম তদেকং বদ নিশ্চিত্য येन শ্রেয়োহমাপ্নুয়াম। শ্রী ভগবান উবাচ লোকস্মিन् দ্বিবিধা নিষ্ঠা পুরা প্रोक्ता ময়া নঘ জ্ঞানযোগেন সাংখ্যানাম কর্মযোগেন যোগিনাম ন কর্মণামনারম্ভাৎ নিষ্কর্মং পুরুষোশ্নুতে ন চ সংন্যাসনাদেব সিদ্ধিং সমধিগচ্ছতি ন হি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠতি অকর্মকৃৎ কার্যতে হ্যবশঃ কর্ম সর্বঃ প্রকৃতিজৈর্গুণৈঃ কর্মেন্দ্রিয়াণি সংযম্য ইয়াস্তে মনসা স্মরन् ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচারঃ স উচ্যতে यस्तीन्द्रियाणि मनसा नियमारभतेऽर्जुन कर्मेन्द्रियै कर्मयोगम् असक्तः स विशिष्यते। नियतं कुरु कर्म त्वं
কর্মজ্যায়ো হি অকর্মণঃ শরীরযাত্রাপি চ তেন প্রসিদ্ধেদ শরীরযাত্রাপি চ তে ন প্রসিদ্ধেদ অকর্মণঃ। এটুকু আমরা একটু চ্যান্টিং করে নিলাম। আমাদের তৃতীয় অধ্যায় শুরু হয়েছিল একটু পূর্বানুবৃত্তির জন্য অর্থগুলো একটু আসি 1 নম্বর এবং 2 নম্বর শ্লোকে। এই শ্লোকগুলোর অর্থ আগের দিন বলা হয়েছে। 1 নম্বরটা একটু আমরা আলোচনাও করেছি। আসলে এই দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণ শ্রীমদ্ ভগবদ গীতার বক্তব্য বিষয়ের সূত্রস্বরূপ, এবং এই বক্তব্য বিষয় কি? যথায় তত্ত্বজ্ঞান অধিকারীর প্রথম নিষ্কাম কর্মনিষ্ঠা উৎপন্ন হবে, তারপরে অন্তঃকরণের শুদ্ধি, তারপরে সমদমাদি সাধনপূর্বক সর্বকর্মের সন্ন্যাস, ও তারপর বেদান্ত বাক্য বিচারযুক্ত ভগবত নিষ্ঠা হবে। আর ভক্তি হলে তত্ত্বজ্ঞান নিষ্ঠা, আর তার থেকেই ত্রিগুণাত্মিকা অবিদ্যার নিবৃত্তিপূর্বক জীবন মুক্তি বা বিদেহ মুক্তি লাভ হবে। আমাদের জীবন মুক্ত প্রারব্ধ ফল ভোগ করেন, কিন্তু পরম পুরুষার্থবশত পরবৈরাগ্য প্রাপ্ত হন। শুভ বাসনা এই বৈরাগ্যের মূল, অশুভ বাসনা বৈরাগ্যের বিরোধী। সাত্ত্বিকী শ্রদ্ধার দ্বারা শুভ বাসনা লব্ধ হয়, রাজসী ও তামসী শ্রদ্ধাই অশুভ বাসনার বীজভূমি। এই দ্বিতীয় অধ্যায়ে এগুলো বলার পরে অর্জুন ভাবছেন যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির তো কোনো কর্ম নাই, অথচ ভগবান আমাকে কর্মের কথাও বলছেন, আবার স্থিতপ্রজ্ঞ হওয়ার জন্য বলছেন। কর্ম করলে তো স্থিতপ্রজ্ঞ হওয়া মুশকিল, মনটা চঞ্চল হয়ে যাবে, মনকে তো স্থির করতে পারবো না সেই পরম তত্ত্বের উপরে। এই জন্য অর্জুনের একটা যেন সন্দেহ, একটু ঠিক বুঝতে পারছেন না যে ভগবান ঠিক কি বললেন, তাহলে আমি কোনটা করব? যেটা ভালো সেটাই তো করব, তা তুমি ভালোটার আগে আবার কর্মও করতে বলছো কেন? আমি তো বুঝতে পারছি না। আমার এই যে সংশয়, দ্বিধা, দ্বন্দ্ব, এগুলো অর্জুন ভগবানকে এই মন খুলে জিজ্ঞেস করছেন যে ভগবান তাকে কর্ম করতে বলছেন, আবার স্থিতপ্রজ্ঞ ব্যক্তির কোনো কর্মই নেই। এই অবস্থা তাহলে কি হলো? আবার আমাকে বলছে যুদ্ধ করো, আমি তো স্থিতপ্রজ্ঞ হব, তাহলে যুদ্ধ টুদ্ধ কেন? এই সমস্ত ঝামেলা ভগবান কেন আমাকে কনফিউজ করছেন? অর্জুনের এখনো কর্মযোগ বা নিষ্কাম কর্ম সম্বন্ধে কোনো ধারণা স্পষ্ট হয় নাই, তাই তিনি ভাবিতেছেন শ্রী ভগবান কেন তাকে স্থিতপ্রজ্ঞ ন্যায় নিষ্কর্ম শিক্ষা না দিয়া কর্মযোগের শিক্ষা দিতেছেন। সাধারণ মানুষের কর্মের প্রতি একটা স্বাভাবিক প্রবণতা থাকে। আমরা দেখতে পাই অতি নিম্ন স্তরে মানুষের এই বিবাহাতি সংসার ধর্ম পালন করাতেই জীবনটা ক্ষয় হয়ে যায়, আর এনার্জি থাকে না উচ্চ চিন্তা, উচ্চ ভাবনা, আত্মচিন্তা এগুলো করার। সংসার নির্বাহের জন্যই সমস্ত দেহ, মন, বুদ্ধি সব ওরতেই খরচা হয়ে যায়। তার পরের ধাপের মানুষের তীব্র কর্মজীবন দৃষ্ট হয়। যখন কেউ প্রাতিষ্ঠানিক উচ্চাধিকার লাভ করে তখন তার বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটতে থাকে। কেবল প্রবল বৈরাগ্যবান মানুষই কর্মত্যাগ করে থাকতে পারেন, অন্যথা সাধারণ জীবের নিষ্কাম কর্ম করতে করতে কর্মক্ষয় হলে আত্মজ্ঞানের উদয় হয়ে থাকে। তা এই সময় অর্জুনের এই যে প্রশ্ন, সেটা প্রথম শ্লোকে রয়েছে। প্রশ্নটি প্রথম শ্লোকের যে অর্থ, সেটা অর্জুন বললেন, জনার্দন, আত্মজ্ঞানী যদি তোমার মতে নিষ্কাম কর্ম অপেক্ষা শ্রেষ্ঠ হয়, তবে হে কেশব, কেন আমাকে এই ঘোরতর হিংসাত্মক কার্যের জন্য প্রেরণা দিচ্ছ, উদ্বুদ্ধ করছো? আমাকে বারবার এই যুদ্ধ কেন করতে বলছো? এটা প্রথম শ্লোকের অর্থ। দ্বিতীয় শ্লোকে গিয়ে ভগবান বলছেন যে হে জনার্দন, তোমার মতে যদি কর্ম হতে জ্ঞান অধিক শ্রেয়স্কর হয়, তাহলে হে কেশব, তুমি আমাকে কেন এই হিংসাত্মক যুদ্ধরূপ
কর্মে নিয়োজিত করছো। তুমি আমাকে এই দ্ব্যর্থবোধক কথা বলে যেন আমার মনকে মোহিত করছো। দ্বিতীয় শ্লোকে তুমি স্পষ্ট করে আমার যাতে কল্যাণ হয় নিশ্চিত করে আমাকে সেই কথাটা, সেই পথটা বলো। আমার সামনে অর্জুনের মনের এমন অবস্থা হয়েছে যে কর্ম এবং কর্মযোগের মধ্যে, নিষ্কাম কর্মের মধ্যে বুদ্ধিটাও যেন তিনি বুঝতে পারছেন না, এই পার্থক্যটা। মন এত মোহগ্রস্ত হয়েছে। আবার ভগবান বলছেন যে তোমাকে স্থিতপ্রজ্ঞ হতে হবে, সেটাই হচ্ছে ফাইনাল অবস্থা। মনুষ্য জীবনের উদ্দেশ্য শ্রীরামকৃষ্ণ বলছেন ভগবান লাভ। ভগবান ওইখানে, শ্রীকৃষ্ণ ওইখানে বলছেন যে মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে সেই স্থিতপ্রজ্ঞের অবস্থায় যাওয়া, যা যেখানে পৌঁছতে পারলে তোমার এই সুখ দুঃখ ব্যথা বেদনা এগুলো কি বলছে সব ঊর্ধ্বে একটা মহা আনন্দ, সে যে কি মুখে বলা যায় না। তোমাকে সেই আনন্দ স্বরূপ হবে, সুখে দুঃখে তুমি একেবারে নির্বিকার এরকম থাকবে। স্থিতপ্রজ্ঞ তাকেই বলে, সেটাই তো চরম অবস্থা অর্জুন, তোমাকে তো সেটা প্রাপ্ত হতে হবে। তো ওটাই যদি প্রাপ্ত হতে হয় তাহলে আমি ওটাই হব, কেন আমাকে এটা এই যুদ্ধ করতে বলা হচ্ছে? এই কনফিউশন। তখন ভগবান, এই শ্রী ভগবান উবাচ, তৃতীয় ইয়েতে ভগবান উত্তর দেবেন যে অর্জুন, তোমাকে আগেও বলেছি, তুমি ঠিক বুঝতে পারোনি, আবার তোমাকে আমি বুঝিয়ে বলছি জিনিসগুলো। হ্যাঁ, এই 3 নম্বর শ্লোকে যে অর্থ ভগবান সেটা বলছেন। ভগবান বললেন, হে অনঘ, অনঘ মানে যার পাপ নেই, তুমি পাপ মুক্ত হয়েছ। ব্রহ্মনিষ্ঠা ইহলোকে 2 প্রকার আছে, এ আমি পূর্বে বলেছি। একটা কর্ম দিয়ে, কর্মযোগের মধ্যে যোগ, আর একটা জ্ঞান, জ্ঞান পথ আর কর্মপথ। তুমি বোধহয় ভালো করে বুঝতে পারোনি। অর্থাৎ জ্ঞানাধিকারীদের নিমিত্ত জ্ঞানযোগ এবং কর্মীদিগের জন্য কর্মযোগ। তুমি কনফিউজ করছো। তুমি এখন দেখো কোনটা তোমার। তুমি কি জ্ঞানযোগীর যে ক্রাইটেরিয়া, সেটা যে অধিকারীর যে বিষয়গুলো থাকা দরকার, তুমি কি অধিকারী হয়েছো জ্ঞানযোগী? ডিরেক্টলি তুমি স্থিতপ্রজ্ঞ হয়ে যাবে উইদাউট ডুইং এনি কর্ম? তুমি সেটা বুঝে দেখো। ওই অবস্থা হলে তো তুমি এই সমস্ত প্রশ্নই আমাকে করতে না, তোমার কোনো রকম দ্বিধা দ্বন্দ্বই থাকতো না। তুমি যদি যে এই জ্ঞানযোগের অধিকারী এই মুহূর্তে হতে, তাহলে তোমার মনের মধ্যে এই প্রশ্নগুলো আসতো না। তোমার এখনো কর্মযোগের মধ্য দিয়ে তারপরে চিত্ত শুদ্ধ হলে, নিষ্কাম কর্ম করে করে, তাহলে তুমি সেই জ্ঞানযোগ যে স্থিতপ্রজ্ঞের অবস্থা বলেছি, সে অবস্থা তোমার লাভ হবে। সেটা হবে না তা নয়, বাট ইউ আর জাস্ট নাও নট এলিজিবল টু অ্যাকসেপ্ট দ্যাট, টু ফলো দ্যাট পাথ। এটি ভগবানের বক্তব্য। ভগবান এখন এটা বলছেন যে তোমাকে আগেও তো আমি বলেছি যে এই 2য় অধ্যায়ে তুমি ভালো করে বুঝতে হবে। লোকস্মিন দ্বিবিধা নিষ্ঠা। ভগবান বললেন, হে অনঘ নিষ্পাপ অর্জুন, এই লোকে সংসারে দ্বিবিধা নিষ্ঠা, ব্রহ্মপরতা 2 প্রকার, ময়া পুরা প্রক্তা। আমি তোমাকে পূর্বেই এটা বলেছি। আমি পূর্বে শ্রেয় প্রাপ্তির যে 2 প্রকার পথ মার্গ সে সম্বন্ধে বলেছি। জ্ঞানযোগেন, জ্ঞানযোগের দ্বারা সাংখ্যানাম, জ্ঞানের অধিকারী যারা তাদের জন্য জ্ঞানযোগ। কর্মযোগেন যোগিনাম, আর কর্মযোগের দ্বারা যারা কর্মযোগী তাদের উপযোগী যে নিষ্ঠা সেটা বলা হয়েছে। I have already spoken all these things to you, but you could not understand, follow properly. আমি আবার তোমাকে বুঝিয়ে বলছি। এখন ভগবান আবার এই নিষ্কাম কর্মের কথা পরপর বলবেন। ওখানে 2য় অধ্যায়ে কয়েকবার বলেছেন নিষ্কাম কর্ম করলে এই এই হবে। তারপরে জ্ঞানের অবস্থার কথা বলেছেন যে হ্যাঁ, এই যে স্থিতপ্রজ্ঞের এই অবস্থা হয়, এইরকম অবস্থা, এইরকম অবস্থা, এই কোনো কিছুতেই একেবারে নির্বিকার, সুখে দুঃখে সমীকৃতা লাভালাভ জয়াজয়ী। ভক্তি যোগেও গিয়ে ভগবান 12 অধ্যায়ে বলেছেন যে একেবারে সব সময় যে নির্বিকার নিরাসক্ত থাকতে পারে, সেই অবস্থার যে ভক্ত, সেই আমার খুব সবচেয়ে প্রিয়। ভক্তি যোগে গিয়ে 12 অধ্যায়ে ভগবান বলবেন একেবারে একই কথাই এই 2য় অধ্যায়ে জ্ঞানযোগেও বলছেন যে একেবারে তুমি দুঃখে সনুদ্বিগ্ন চিত্ত, সুখে সুবিগত স্পৃহ বিতরাগ
ভয়ে ক্রোধ স্থিত ধীরমণির উচ্চতে, এ সমস্ত কথা বলে এসছেন। কিন্তু তুমি কি ওই অবস্থার যোগ্য হয়েছো শ্রীমান, মাই ডিয়ার? তুমি তো প্রশ্ন করছো, তুমি কি মনে করছো যে হ্যাঁ তুমি জ্ঞানের অধিকারী? তোমার ভেতরে তুমি ক্ষত্রিয়ের রক্ত রয়েছে, তুমি প্রতিজ্ঞা করেছো যুদ্ধ করবে, উপযুক্ত শাস্তি ওদের দেবে। তোমার স্ত্রীর কাছে প্রতিজ্ঞা করেছো যে দ্রৌপদীর কাছে, দ্রৌপদী এখনো চুল বাঁধছে না, তুমি সব ভুলে গেছো? তোমাকে জোর করে এখনো জ্ঞানে দিলেও তুমি একটু পরেই জ্ঞান থেকে আবার সরে আসবে। যতক্ষণ পর্যন্ত আমরা যে পথটির জন্য উপযুক্ত না হব, আমি এখনো ক্লাস 5 পাস করিনি, আমি এখনো বর্ণ পরিচয় শিখিনি, আমাকে যদি হঠাৎ করে এখন পড়তে বলতে দিয়ে দেন যে এটা পড়ুন সেটা পড়ুন, অথবা আমি ক্লাস 10-এর ছাত্র, আমাকে গ্র্যাজুয়েশনের সিলেবাসের প্রশ্ন যদি জিজ্ঞেস করেন বা সেগুলো করতে বলেন, আমি তো সেটা পারবো না। আমি ওই ইয়ম নিয়ম আসন প্রাণায়াম করিনি, আমাকে বলছেন সমাধিটা আমাকে করে দাও। অর্জুনের সেই অবস্থা, বেশিরভাগ ক্ষেত্রে আমরাও তাই করি, যে সমাধিটা কি করে হয় একটু বলে দিন না। ইয়ম নেই, নিয়ম নেই, আসন নেই, প্রাণায়াম নেই, একটু ইন্দ্রিয়গুলোর উপরে কোনো ই নেই, কন্ট্রোল নেই ইন্দ্রিয়ের উপরে, সমাধিটা কি করে হয়? কারণ ওইটাই তো শেষ অবস্থা, আমাকে সেটাই করে দিন গুরুদেব। 1 2 3 4 পড়ে পড়ে তারপরে যেতে হবে গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, ডক্টরেট, ডিলিট সব হবে, হবে না কেন? ইউ হ্যাভ দ্য পোটেনশিয়াল, বাট কাম থ্রু দ্য প্রসেস। এখন ভগবান সেটাই বলছেন যে কর্মযোগ করে করে, নিষ্কাম কর্ম করে করে চিত্ত শুদ্ধ হলে তখন সে জ্ঞানযোগের অধিকারী হবে। জ্ঞান তার মধ্যে ফ্ল্যাশ করবে, তার মধ্যে সেই জ্ঞান প্রকাশ পাবে। জ্ঞান তো আমাদের সব রয়েছেই, কিন্তু এগুলো অজ্ঞানতার জন্য মন শুদ্ধ নয় দেখে, চিত্ত শুদ্ধ নয় দেখে, এই অহংভাব রয়েছে, আমি রয়েছে, এই কামনা বাসনা রয়েছে, এ সমস্ত থেকে যখন মন মুক্ত হয়ে শুদ্ধ হবে, শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা এক। ভগবান এখন এই তৃতীয় শ্লোকের মধ্য দিয়ে অর্জুনকে বোঝানোর চেষ্টা করছেন। একটু পড়ি, এটা গীতার্থ সন্দীপনী স্বামী কৃষ্ণানন্দের, যে শুদ্ধ চেতস্ক ব্যক্তিগণ তাদের জন্য জ্ঞানযোগ, এবং মলিন অন্তঃকরণ যাদের মানুষ তাদের জন্য কর্মযোগ। এই দ্বিবিধ অধিকারীর দ্বিবিধ নিষ্ঠা, ব্রহ্মনিষ্ঠা বলা হয়েছে। অনঘ সম্বোধন করে অর্জুনকে ব্রহ্মবিদ্যার অধিকারী বলে ভগবান মেনে নিলেন। কেননা জ্ঞানম উৎপদ্যতে পুংসাং স্যাৎ পাপস্য কর্মণ। পাপ কর্ম ক্ষয় হলেই মনুষ্য জ্ঞানের অধিকারী হয়। আমাদের পূর্ব জীবনের যে সঞ্চিত প্রারব্ধ যেগুলো রয়েছে, তার ফলে এই দেহ, মন, বুদ্ধি, সংস্কার এগুলো নিয়ে জন্মেছি। এখন এগুলোর মধ্য দিয়ে এই জীবনে আবার সৎকর্ম, সৎচিন্তা, নিষ্কাম কর্ম, অনাসক্তি, ভগবানের ভক্তিভাব, ভগবানের সর্বকর্মের ফল, এগুলো সমর্পণ করে শুদ্ধ মনে নিষ্কাম ভাবে কার্য করতে করতে, কর্মযোগ করতে করতে মন চিত্ত শুদ্ধ হলে তখন আমরা জ্ঞানের অধিকারী হব। জ্ঞানযোগের পাপের ক্ষয় হলে আমাদের ভেতরে পাপ কর্ম বলতে এই কামনা বাসনা এগুলো কত কত সব রয়েছে, পূর্ব জীবনে কি করেছি, কে কি, সেগুলো তো আমরা জানি না। তা এখন ভগবান বলছেন যে অর্জুন, তুমি জ্ঞানের অধিকারী, তবে বৃথা গ্লানিযুক্ত হচ্ছ কেন? আত্মা ও পরমাত্মায় যার অভিন্ন বোধ হয়েছে তাঁরই জন্য জ্ঞানযোগ নিবৃত্তি মার্গ। আর আর আত্মা এবং পরমাত্মায় যাদের অভিন্ন বোধ হয়েছে তাঁরাই জ্ঞানযোগের জন্য উপযুক্ত, তাদের জন্য নিবৃত্তি মার্গ। আর যাদের অন্তঃকরণে দ্বৈত বুদ্ধি বিকারযুক্ত,
যাদের জ্ঞানভূমিতে, তাদের জ্ঞানভূমিতে আরূঢ় করবার জন্যই কর্মযোগ, প্রবৃত্তি মার্গ। প্রবৃত্তি মার্গটা ফাইনাল হচ্ছে না, প্রবৃত্তি মার্গ দিয়ে গিয়ে তুমি জ্ঞানই পাবে, কিন্তু এই পথে আসতে হবে। যে উপায়ে অন্তঃকরণ শুদ্ধি হয় তাহার নাম যোগ। নিষ্কাম কর্ম দ্বারা মনোমালিন্য বিদূরিত হয়, এই জন্য এর নাম কর্মযোগ। অবস্থা ভেদে এই দু প্রকার যোগই একই ব্যক্তির জন্য নির্দিষ্ট হয়েছে। জ্ঞান এবং কর্ম বিরুদ্ধ ভাবাপন্ন হইলেও পরম্পরা সম্বন্ধে উভয়েরই লক্ষ্য এক। ইহাই বুঝাইবার জন্য ভগবান তৃতীয় অধ্যায়ের 4th শ্লোক থেকে 13টি শ্লোকে চিত্তশুদ্ধির যে উপায় সে সম্বন্ধে ভগবান এখন বলবেন। নিষ্কাম কর্মের যে কর্তব্যতা তা ব্যাখ্যা করবেন। জ্ঞানীর যে কর্ম নিষ্প্রয়োজন তৎপরেও ইহা প্রদর্শিত হইবে। কর্ম বন্ধনের হেতু হইলেও ফলাকাঙ্ক্ষা বর্জন জন্য উহার দ্বারা অন্তঃকরণ শুদ্ধি ও জ্ঞানোৎপত্তি হয় এবং তাতে মুক্তির পথ প্রস্তুত হয়। তাও দেখা যাবে এই পরপর ভগবান বলবেন। পরিশেষে অর্জুনের প্রশ্নোত্তরে ভগবান এটাই বুঝিয়ে দেবেন যে কামনার জন্যই কাম্য কর্মের দ্বারা অন্তঃকরণ শুদ্ধ হয় না। আমরা এই যে হোম, যজ্ঞ, পূজা, আচ্ছা, ভালো কাজ, সৎ কাজ, সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস কত কি করি, কামনা বাসনা থাকছেই। বাইরে কিছু না থাকলে একটু নামের জন্য, একটু যশের জন্য রিলিফ টিলিফ করলাম, আমরা এত কিছু করলাম, একটু ছবি টবি দিলাম, লোকে জানলো আমরা একটা সংস্থার সঙ্গে জড়িত, দেখো আমাদের সংস্থা কত কাজ করছে। কোথাও কোনো এক জায়গায় গিয়েছিলাম, বলছে ওদের ওখানে 500 লোক খায়, আমাদের এখানে 1000 লোক খায়, মানে বেশি লোক এখানে খেয়ে প্রসাদ পেয়ে গেছে, কাজে আমরা যেন খুব বড় হয়ে গেছি। এগুলো সূক্ষ্মভাবে আমাদের মনের মধ্যে আসে। হ্যাঁ, গতবার আমাদের 10,000 লোক খেয়েছিল, এবার আমাদের 20,000 খেয়েছে, কাজে গতবার থেকে আমরা যেন শুদ্ধ পবিত্র বেশি হয়ে গেছি, সেটা কিন্তু নাও হতে পারে। এরপরেই ভগবান সেগুলো বলবেন যে ওই গেরুয়া নিলাম আর সন্ন্যাস হয়ে গেল তা নয়, কর্ম করছি না দেখি আমি নিষ্কর্ম সিদ্ধি হয়ে গেল তা না, ভগবান এগুলো বলবেন। তো এগুলো পরপর ভগবান এগুলো বুঝিয়ে দেবেন যে জ্ঞানের অধিকারী হতে হলে এই কাম্য কর্মের দ্বারা অন্তঃকরণ শুদ্ধ হয় না, নিষ্কাম কর্মের দ্বারা হয়। তুমি কামনা ত্যাগ করে কর্ম করো, তাহলেই জ্ঞানের অধিকারী হবে। তুমি যুদ্ধ করছো তো তোমার ভেতর কামনা রয়েছে, আমি জয় করব, মারবো, ধরবো না। নো দ্যাট, দা আর নট দা ডুয়ার, তুমি ডুয়ার নাও। তাহলে কে? আমি তো যুদ্ধ করছি না, সেটা আমি, ভগবান বলে দেবেন, বলে দিচ্ছেন পরপর কথার মধ্যে দিয়ে অর্জুনকে গিয়ে বলবেন যে তুমি অহংকার বিমরাত্মা কর্তাহম ইতি মন্যতে। তুমি কখনোই কিন্তু অর্জুন ভেবো না যে তুমি যুদ্ধ করে সবাইকে মারছো, ও সমস্ত আমি মেরে রেখেছি, কিন্তু তোমাকে নিষ্কাম ভাবে কর্মগুলো করতে হবে। তার কারণ তোমার প্রারব্ধ জনিত যা যা রয়েছে সেটা তোমার শুভ কর্মের দ্বারাই, নিষ্কাম কর্মের দ্বারাই, অনাসক্তি সম্পন্ন যে কর্ম, অনাসক্ত হয়ে যে কর্ম, সেই সমস্ত শুভ কর্মের দ্বারা তোমাকে তোমার যে প্রারব্ধের যেগুলো রয়েছে সেগুলো নষ্ট করে শুদ্ধ হয়ে জ্ঞানযোগের অধিকারী হবে। এবং তুমি হয়েছো, তুমি, তোমার যে সেগুলো নেই তা নয়, কিন্তু এখনো তোমার মধ্যে একটু দ্বিধা দ্বন্দ্ব রয়েছে, কাজে আমি আবার তোমাকে ভালো করে এক্সপ্লেন করছি। এখন 13টা শ্লোকের মধ্যে দিয়ে ভগবান এগুলো বলে বলে যাবেন। যে ব্যক্তি যে প্রকার মানসিক অবস্থায় আছে তাকে সেই স্থান থেকেই আত্মজ্ঞান লাভের চেষ্টা করতে হবে। আমি তো জন্মে গেছি, আমার তো এখন এই রকম মন, আমাদের প্রত্যেকের মন, চিন্তা ভাবনা, একই পরিবারে দুটি ভাই যমজ বোন হতে পারি, কিন্তু দেখা যাবে যে আমাদের চিন্তার মধ্যে সেখানে থাকতেই পারে সমতা, কিন্তু অসাম্যই বেশি। আমি একটা খেতে চাই, আমার ভাই আর একটি খেতে চায়, আমি একটা জিনিস নিয়ে পড়তে চাই, আমার ভাই বা বোন আর একটা জিনিস নিয়ে পড়তে চায়। আমি ফুটবল ভালোবাসি, সে হয়তো ক্রিকেট ভালোবাসে। আমাদের মা বাবার প্রতি যে ভালোবাসা, দৃষ্টিভঙ্গি, শ্রদ্ধা, ভক্তি, সেখানেও পার্থক্য আছে। কোনো ভাই বোন মা বাবাকে দেবতার ন্যায় ভক্তি করেন, শ্রদ্ধা করেন, কথা শোনে বাধ্য। আবার কোনো ভাই বোন দেখা যায় যে না, ঠিক আরেকটি ভাই বোনের মতো অতটা শুদ্ধ বা ভালো তার মন নয়, বাবা মার প্রতি বা অন্যান্যের প্রতি। এগুলো আমরা প্রতিনিয়ত দেখতে পাই। কাজেই যে যেখানে আছি সেখান থেকে তাকে সেইভাবে
এই ব্রহ্ম অবস্থা, ব্রাহ্মী স্থিতি লাভের জন্য চেষ্টা করতে হবে। ভগবান সে কথাটাই বুঝিয়ে বলছেন যে এই সেখান থেকেই আত্মজ্ঞান লাভের চেষ্টা করতে হবে। শ্বেতাশ্বেতর উপনিষদে আছে সাংখ্য যোগাধিগম্যম, অর্থাৎ আত্মজ্ঞান, সাংখ্য জ্ঞান ও যোগ, কর্ম যোগ দ্বারা উপলব্ধ। এই আত্মজ্ঞান, সাংখ্য এবং কর্ম, এই দুটো দিয়েই উপলব্ধ। বস্তুত কর্মযোগ এবং জ্ঞানযোগ দুইটি পৃথক পথ নহে। কাহারো কাহারো প্রবল বৈরাগ্য থাকে, কিন্তু যাদের প্রবল বৈরাগ্য নেই তাদের জন্য কর্ম বিধেয়, এবং কর্ম না করিয়া তাহারা থাকিতেও পারে না। তাহারাই নিষ্কাম ভাবে কর্ম করিবার চেষ্টা করিতে করিতে ক্রমশ জ্ঞানমার্গের অধিকারী হইয়া উঠিবে, ইহাই শাস্ত্রের অভিপ্রায়। সামান্য চিন্তা করলেই বোঝা যায় যোগমার্গ মানে কর্মযোগ এবং যোগ সমন্বয়ের মাধ্যমেই সাধিত হইয়া থাকে। এই যে যোগ সমন্বয়ের শিক্ষায় স্বামী বিবেকানন্দ আমৃত্যু প্রচার করিয়াছেন। কারণ ধ্যেয় বস্তু সম্পর্কে জ্ঞান না থাকিলে নিষ্কাম কর্ম হয় না। আবার শ্রী ভগবানের প্রতি টান না থাকিলেও নিষ্কাম কর্ম হয় না। আমি আমার লক্ষ্য সম্বন্ধে আমার কোনো ধারণা নেই, জ্ঞান নেই, সেটাও যেমন থাকা দরকার যে আমাদের কিন্তু ফাইনাল সেই আত্মজ্ঞান লাভ। এই জ্ঞানটি ঠাকুর বলছেন অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যথা ইচ্ছা তথা যা, যা খুশি তাই কর। ওই যে আরেকটি কথা আছে যে না তালে ঠিক, যে যাতে বেতাল তালে ঠিক, নাকি কি একটি ওইরকম কথা আছে, মানে আসল জায়গায় যাতে মাতাল তালে ঠিক, যাতে মাতাল তালে ঠিক। হ্যাঁ ঠিক। এখন মদ খাই আর যা করি, গিরিশ বাবুর তালটা ঠিক ছিল, শ্রীরামকৃষ্ণ যে ভগবান, আবার মদটি খেতে হবে শ্রীরামকৃষ্ণের পায়ে নিয়ে, গোপনে শ্রীরামকৃষ্ণ তো শুয়ে রয়েছেন, পায়ের মধ্যে নখের মধ্যে এই মদের বিন্দু ফেলে নিচ থেকে সেটা শিশির মধ্যে ধরে নিয়ে ঠাকুর বলছেন এই কি করছো, পায়ের মধ্যে কি করছো? বলছে ও আপনি বুঝবেন না, চরণামৃত হচ্ছে। মানে আমি মদ তো না খেয়ে থাকতে পারবো না, কিন্তু আমার মতটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের পদরজরঞ্জিত শ্রী চরণামৃত। দেখুন যাতে মাতাল তালে ঠিক, মাতালের দিকে গিরিশ বাবুর জীবনের ঘটনা এগুলো। তো যাই হোক, আমরা ফিরে আসি যে ভগবান এটা বোঝানোর চেষ্টা করছেন যে অর্জুন তোমার কনফিউশনটা তোমার রয়েছে ঠিক, আমি সেটা দূর করার চেষ্টা করছি। আমি দুরকম কিছু বলিনি, তোমার চিত্তটা এই কর্ম তোমার যেটা রয়েছে দায়িত্ব, হোয়াট ইজ ডিউটি, দ্য ডিউটি অ্যাসাইন টু ইউ, এবং তুমিও সেটা স্বীকার করেছো, তোমার ক্ষত্রিয় জনচিত যে কর্ম সেটা তুমি করলে সেই ওখান থেকেই তুমি সেই ব্রহ্মজ্ঞানের অধিকারী হবে। ব্রাহ্মস্থিতি তোমার, ব্রাহ্মী স্থিতি তোমার এটা তোমার করায়ত্ত হবে, এবং সেটা তুমি করতেই পারো। তো এটা তুমি কাজ করলে আলাদা হয়ে যাবে তা নয়, এই কর্ম করে নিষ্কাম ভাবে করে তোমার চিত্ত শুদ্ধ হলে তখন দেখবে যে হ্যাঁ তুমি ফিল করছো যে ইয়েস, নাও আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ভগবান শ্রীকৃষ্ণ হ্যাজ সেইড অ্যাবাউট দিস স্টেট, যে একেবারে নিরাকার নির্বিকার নিরাসক্ত অবস্থায় থাকা, মন কিছুতেই আন্দোলিত হচ্ছে না, সুখে দুঃখে সমীকৃত, এক সুখ দুঃখতে আমি অবিচলিত চিত্তে আমার আত্মানুভূতিতে আত্মচিন্তা আত্মরতি হয়ে আমি থাকতে পারি। সেই পরম যে অবস্থা ব্রাহ্মী স্থিতির কথা, ব্রাহ্মী স্থিতি মানে ব্রাহ্মী স্থিতি ব্রহ্মজ্ঞান, ব্রহ্মচিন্তায় একাত্ম হয়ে থাকা, এগুলো ওই একই অবস্থা আর কি, নানা নাম দেওয়া হয়েছে। তা সেইটাই ভগবান বলছেন। এর পরের শ্লোকে 4 নম্বর শ্লোকে ভগবান এটা বলবেন যে দেখো কাজ না করলেই নৈষ্কর্ম সিদ্ধি হয় না। ন কর্ম নাম অনারম্ভাৎ নৈষ্কর্ম পুরুষশ্রুতে নচ সংন্যাসনাদ এব সিদ্ধিং সমধিগচ্ছতি। তুমি ভেবো না কাজ না করলেই তুমি সন্ন্যাসী হয়ে গেলে, তোমার মনের মধ্যে সব কাজ হবে। এই সমস্ত না হলে বাইরে থেকে লোকে বুঝতে না পারলেও আমি জানি, আমি ভগবানের পড়লেই বলবো ওটার নাম ভণ্ডামি। তুমি যদি স্টেপ বাই স্টেপ না আসো, লোকে তুমি বসে আছো যেন ধ্যান করছো, তোমার ধ্যান হবেই না, তোমার কর্মের প্রবণতা রয়েছে, তোমার কাজটা শেষ করে এসে তারপরে ধ্যানে বসো, নাহলে তুমি ধ্যানে বসেছো ঠিক, বাট ইউ আর নট মেডিটেটিং, ধ্যান তোমার হচ্ছে না, তুমি ভেতরে বসে বসে ওই কাজগুলোই তুমি চিন্তা করছো। বেটার ইউ ফিনিশ ইউর ওয়ার্ক
make your mind completely free, then you come and meditate on the object of your meditation, your ishta devata. তখন তুমি মনটাকে কনসেন্ট্রেট করতে পারবে। সেই কথাটাই ভগবান বলছেন যে কর্মানুষ্ঠান না করে কেউ কর্মবন্ধন বা দায়িত্ব হতে মুক্ত হয়ে আত্মস্বরূপে প্রতিষ্ঠিত হতে পারে না। ন কর্মনাম, কর্মনাম অনারম্ভাত, কর্মের অনারম্ভাত, অনুষ্ঠান না করেই পুরুষ নৈষ্কর্ম, মানুষ নৈষ্কর্ম মানে কর্মবন্ধন হতে মুক্তি বা আত্মজ্ঞানের স্থিতি ন উষ্ণুতে প্রাপ্ত হয় না। সংন সনাত এব চ, আবার শুধু কর্মত্যাগ করলেই সিদ্ধিং ন সমধিগচ্ছতি, সিদ্ধি অর্থাৎ আত্মজ্ঞানের যে তুমি প্রতিষ্ঠা, তুমি ব্রহ্মজ্ঞান পেতে চাচ্ছ, বলছো ব্রাহ্মী স্থিতিটি আমাকে করে দিন, তোমার কর্ম ছেড়ে দিলেই যে তুমি ওই অবস্থায় হয়ে যাবে তা নয়, সেটা লাভ হয় না অর্জুন, স্টেপ বাই স্টেপ যেতে হয়। হ্যাঁ, ওটা ভগবান এক জায়গায় বলবেন যে শনৈর উপরমে একটু একটু করে সেই উপলব্ধি তোমার হবে অর্জুন। এটা ওই রকম আমি কাজ করছি না বলে তুমি বাইরের থেকে কাজ ছেড়ে দিচ্ছি, কিন্তু মনের মধ্যে, মনটাই তো সব, তোমার মন কি প্রস্তুত হয়েছে ওই অবস্থা? তুমি তো মনে মনে কর্ম করবে। তা এই হচ্ছে ভগবান 4 নম্বর শ্লোকে এটা বুঝিয়ে বলার চেষ্টা করছেন যে 4 নম্বর শ্লোকে যে কর্ম না করে চুপচাপ বসে থাকলেই যে কর্মত্যাগ হলো তা নয়। নিষ্কর্মা হয়ে কেউ বসে আছে দেখলেই মনে করো না সেই ব্যক্তির কর্মত্যাগ হয়েছে এবং সে সিদ্ধ। এই সিদ্ধান্তের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন বলেই শ্রী ভগবান এই শ্লোকে পরপর 2 বার একই কথার পুনরাবৃত্তি করছেন। এই ব্যাপারে অর্জুনেরও সম্যক ধারণা হওয়ার প্রয়োজন ছিল। আমরা যখন একটা জিনিস বুঝতে পারি না, মাস্টারমশাই 2 বার 3 বার বলেন, বাবা মারাও বলেন, অন্যেরাও বলেন, বুঝলে তো, এখন বুঝেছো তো। এই ভগবান অর্জুনকে একেবারে অষ্টাদশ অধ্যায়ে গিয়েও ওই 60-62 নম্বর শ্লোকে ওখানে গিয়েও বললেন, অর্জুন এতক্ষণ ধরে যে তোমাকে যে আমি বোঝানোর চেষ্টা করলাম বাবা, তুমি বুঝেছো তো, আমার যে এই যে বলা হলো এর কি কোনো ফল, এটা সফল হলাম আমি, না আমার সব বলা নিষ্ফল হলো? তখন অর্জুন বললেন, না, সব আপনার ঠিক হয়েছে। হোয়াট ইউ হ্যাভ অলরেডি টোল্ড মি, আই হ্যাভ আন্ডারস্টুড, নাও মাই মাইন্ড ইজ স্টেবল। আমার এখন আর কোনো দ্বিধা দ্বন্দ্ব মোহ এ সমস্ত দুর্বলতা কাপুরুষতা এগুলো আর কিচ্ছু নেই। আই আন্ডারস্ট্যান্ড মাই ডিউটি অ্যান্ড আই উইল ডু হোয়াট ইউ হ্যাভ অলরেডি ইনস্ট্রাক্টেড। অষ্টাদশ অধ্যায়ে গিয়ে ভগবানের ওই প্রশ্নের পরে অর্জুন বললেন, হ্যাঁ, আমি এখন সেই স্থিতপ্রজ্ঞ যে অবস্থা আপনি বলছেন সে অবস্থায় আমার এখন স্থিত হয়েছি। এখন আমি কর্ম করছি এটা আমি মনে করছি না, আমি যুদ্ধ করছি তাও মনে করছি না, আত্মাকে কেউ মারতেও পারে না, আমাকেও কেউ মারতে পারবে না, আমার দেহটাই যাবে সময় হলে, আমিও কাউকেই মারছি না, কিন্তু আমার কর্তব্য কর্ম ধর্ম প্রতিষ্ঠার জন্য যেটা আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, হোয়াট এভার হ্যাজ বিন অ্যাসাইন টু মি, আই উইল ডু দ্যাট। আমি অ্যাট ইউর বিহেস্ট, তুমি আমাকে বলছো, আপনি আমাকে বলছেন, আপনার কথা মতো আমি কাজ করব। না, আমার মন স্টেবল হয়েছে, আর মনের মধ্যে এইরকম দ্বিধা দ্বন্দ্ব, করবো কি করব না, এটা ভালো না ওটা ভালো, ডানটা ভালো না বাটা ভালো, কি করব কি না করবো, এই যোগ না ওই যোগ, কত রকমের কনফিউশন। আর ভগবানও পরপর বলেই যাচ্ছেন, ভগবান ওকে সুযোগ দিচ্ছেন যে ইউ চুজ, আপনি জোর করে চাপিয়ে দিলেও হবে না। একটু আগেই বললাম, দুটো ছেলে 2 রকম খেতে চায়, কেউ বলবে আমি নিরামিষ খাবো, কেউ বলবে আমি আমিষ খাবো, কেউ বলবে আমি চিনি দিয়ে খাবো, কেউ বলবে আমি ভাজা পোড়া খাবো। কি এক একজনের এক এক রকম, আর একটা দিয়ে আর একজনকে দিলে হবে না। সে যে যেটার উপযোগী, যে যেটার উপযুক্ত, সে সেটা করুক। ফাইনালি যাই করো নিরাসক্ত ভাবে করো, ঈশ্বরে কর্ম ফল সমর্পণ করে করো, ঈশ্বরকে ভালোবেসে করো, ঈশ্বরের জন্য করো। সে যে পথেই আসো, কর্মতেই আসো, ভক্তিতেই আসো, হ্যাঁ, যে পথ দিয়ে আসো, জ্ঞান দিয়ে আসো, ফাইনালি ইফ ইউ ক্যান সারেন্ডার এভরিথিং অ্যাট দ্য ফিট অফ দ্য হাইয়েস্ট রিয়ালিটি, তাহলে দেখবে ফাইনালি এইটাই ভগবান পরপর এখন বুঝিয়ে যাবেন যে তমগুণী অনেক ব্যক্তি আছে যারা কাজের হাঙ্গামা এড়িয়ে থাকতে চায়, অলস। হ্যাঁ, আমরা শুধু ঠিক খাওয়ার সময় যাব। রঙ্গনাথনজি মহারাজ মজা করে একটা কথা বলতেন যে সব ভক্ত টক্ত আসছে, বলছে হ্যাঁ আমরা রামকৃষ্ণের চেলা, প্রসাদ পাওয়ার বেলা,
মানে ভলান্টিয়ারের কাজ টাজ দিয়েছে, দায়িত্ব রয়েছে, রান্না বান্না করতে হবে, সমস্ত কত হাজার হাজার লোক খাবে, তাকে দেখাশুনো করার জন্য তো শত শত ভলান্টিয়ার চাই, সেগুলো কে করবে? তা তুমি কখন এসেছো? যে না, আমি ঠিক প্রসাদ পাওয়ার সময়টা এসে উপস্থিত হয়েছি, প্রসাদটা পাবো, মজা করে বলছেন। যে তাহলে তো হবে না, তাহলে শুভ কর্মের যে ফল তাহলে যারা করেছে ভলান্টিয়ারিং তারাই পাবে। হ্যাঁ, প্রসাদের ফল কিছু একটু পাওয়া যাবে অবশ্যই, কিন্তু ওই শেষ সময় এলাম, ব্রহ্মজ্ঞান পাবো আমি, সমাধিটা করে দিন, ইয়ম নিয়ম প্রাণায়াম, ধ্যান ধারণা প্রত্যাহার এগুলো কিছু আসন প্রাণায়াম করব না, তাহলে হবে না। এই ঠিক ঠিক সেই শেষ বস্তু, লক্ষ্য বস্তু প্রাপ্ত হতে হলে তার জন্য যে ওই একটি কি কথা আছে, কষ্ট না করলে কি কেষ্ট মেলে, মানে যার যেটা মূল্য সেটা তো দিতে হবে। আর মূল্য কি? এই তপস্যা, এই চিন্তা ভাবনা, আমাদের অ্যাটিটিউড, আমাদের আচরণ, আমাদের ব্যবহার, আমাদের এই কর্মের যে সময় যেভাবে করছি, মনটা তখন কোথায় থাকছে? ভগবানকে ফল নিবেদন করেই কাজটা করছি তো, যার সেবা করছি ঈশ্বর জ্ঞানেই করছি তো, না আমি বড় তুমি ছোট, তোমাকে আমি এটা করলাম দিলাম, তুমি যেন আমার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকো, এই মনোভাব নিয়ে করছি না তো, মান যশের জন্য করছি না তো, এই সমস্ত রয়েছে। তমগুণী লোকরা হাঙ্গামা এড়িয়ে কাজকর্ম না করে থাকতে চায় এবং ভণ্ডামি করে থাকে। হ্যাঁ, অনেকে বাড়ির হাঙ্গামা এড়িয়ে আশ্রমে চলে আসে। নবাগত একজন আমাকে বলেছিলেন, আপনি অর্থাৎ গোপেশ মহারাজ শারদেশানন্দজি বেশ কেমন আছেন কাজ না করে, আমিও তাই থাকবো। হ্যাঁ, সেই গল্প বলা হয় যে একজন বাড়িতে অনেক ঝগড়াঝাটি হয়েছে, ঝামেলা, বেরিয়েছে, রাস্তায় গিয়ে এক আশ্রম দেখতে পাচ্ছে, তা আশ্রম দেখে সেখানে ঢুকেছে। তা ঢুকে দেখছে বেশ নিরিবিলি, তপবন সুন্দর, সবকিছু সুন্দর, একটা মন্দির রয়েছে, সেখানে গিয়ে বসলো। তা বসার পরে একটু মনটা শান্ত হলো, পরিবেশের তো একটা গুণ আছে, সুন্দর মূর্তি, তার মনের অনেক গ্লানি টানিগুলো দুঃখগুলো গেল। এখন খাবার ঘন্টা পড়েছে, একজনে এসে সাধু ব্রহ্মচারী বলছে যে এই আপনি বসে আছেন, তা চলুন একটু প্রসাদ পাবেন। তা গেল, প্রসাদ পেতে গেল, প্রসাদও সেদিন অতিথি গেছে, তারা সৎকার যেমন করেছে ভালোই। তারপরে জিজ্ঞেস করছে, আচ্ছা আপনাদের এখানে থাকা যায় না? বলছে হ্যাঁ থাকা যায়। তাহলে আমি এখানে থাকতে চাই। তা আপনি কিভাবে থাকবেন? এখানে দু রকমের লোক আছি আমরা। যে কি রকম? একটা হচ্ছে এই যে আমাদের যে গুরু মঠাধীশ তিনি রয়েছেন, তিনি আমাদের গুরু তো, তিনি ওই থাকেন খানদান, আর আমাদের আহ, জন্য জপ তপ আমাদের প্রার্থনা করেন, আর ভক্তরা যারা আসে উপদেশ টুপদেশ দেন, আর এই। আর এক রকমের কিরকম? যে আর এক রকম এই যে আমরা সকাল থেকে ঘুম থেকে উঠেই একেবারে ধোয়া পোছা পরিষ্কার, তারপরে বাগান টাগান করা, ফুল টুল তোলা, পুজো টুজো করা, এত ওই বিল্ডিং টিল্ডিং সব কিছু, রান্না বান্না, গোটা আশ্রম চালাতে যা যা দরকার পড়ে সব আমরা এগুলো করি, এই কাজ করা। তা বলছে তাহলে আমি ওই আপনাদের গুরুর মতোই থাকতে চাই, আমাকে ওইভাবে রেখে দিন এখানে। তো এই বলে মজা হয় আর কি। যে অনেকে ওইরকম থাকেন, এই গোপেশ মহারাজকে শারদেশানন্দজি তাকে বলছেন, আপনি তো বেশ ভালোই আছেন এখানে কাজ টাজ না করে, আমিও সেরকম থাকবো। তো সে দেখিতেছে আমরা উপদেশ করি কত মান, কত কাজও করিতে, কোনো কাজও করিতে হয় না। শারদেশানন্দজি নিজে বলছেন, একজন এসে বলছে যে আপনারা ভালোই আছেন। তার যে বুড়ো বয়সে তিনি, ভক্তরা আসছে কত সম্মান করছে, ভক্তি করে প্রণাম টনাম করছে, তিনি উপদেশ দিচ্ছেন, যে আমিও এরকম থাকবো, আপনি বেশ ভালোই আছেন, আমি এরকম ভাবেই থাকতে চাই। এই গল্পগুলো হয়েছে একেবারে মিথ্যের ওপরে নয়, সত্যি বহু মানুষ এরকম আছেন, তারা কাজকর্ম না করে নৈষ্কর্ম সিদ্ধি পেতে চান। এই নৈষ্কর্ম সিদ্ধি ওই রকম করে হয় না। নৈষ্কর্ম সিদ্ধির জন্য এই যে সকাম কর্ম মাত্রই বন্ধনের কারণ, এই কর্মবন্ধন হতে মুক্তি বা নিষ্কৃতির অবস্থাকে নৈষ্কর্ম সিদ্ধি বা মোক্ষ অবস্থা বলা হয়। শ্রীমৎ ভাগবতে আছে, বেদোক্তমেব কুর্বাণ নিঃসঙ্গর্পিত নিঃসঙ্গর্পিত ঈশ্বরে নৈষ্কর্মং লভতে সিদ্ধিং রোচনার্থা ফলশ্রুতি। অর্থাৎ নিষ্কাম ভাবে ঈশ্বর অর্পিত ফলবুদ্ধিতে বেদোক্ত কর্মের যিনি অনুষ্ঠান করেন, তিনি নৈষ্কর্মরূপা সমস্ত কর্মের নিবৃত্তি স্বরূপ যে ব্রহ্মভূতা সিদ্ধি লাভ করে থাকেন, একেই বলে নৈষ্কর্ম সিদ্ধি। বেদোক্ত কর্মের যদি এই পরিণতি,
তাহলে শ্রুতিতে কর্মের নানাবিধ ফল কেন বর্ণিত হয়েছে? উত্তর, অজ্ঞানীগণের রুচি উৎপাদনের জন্য শ্রুতিতে ফল বর্ণিত হয়েছে। কর্ম ত্যাগ করে জ্ঞান মার্গে নৈষ্কর্ম বা মোক্ষ প্রাপ্তি হয়। কর্ম ত্যাগ করে জ্ঞান মার্গে নৈষ্কর্ম বা মোক্ষ প্রাপ্তি হয়। সন্ন্যাস মার্গে মোক্ষ লাভ হয় নিশ্চয়ই, কিন্তু তা হয় জ্ঞান লাভের ফলে, শুধু কর্মত্যাগের ফলে নয়। জ্ঞান লাভ হতেই মুক্তি হয়। দেহধারী জীবমাত্রকেই কর্ম করতে হবে, কিন্তু ফলাকাঙ্ক্ষা পরিত্যাগ করেই সবকিছু করণীয়। ঈশ্বরে সমর্পণ বুদ্ধিতেই করতে হবে। আমি কর্ম না করলেই সন্ন্যাসী হয়ে ব্রহ্মজ্ঞানী হয়ে গেলাম, আমি চুপচাপ বসে থাকি। এই যে ঠাকুর বলতেন যে ব্রহ্মজ্ঞান হলে জড়বৎ, পিশাচবৎ, হ্যাঁ, উন্মাদবৎ, পাগলের মতো, বোঝা যায় না ব্রহ্মজ্ঞানীদের কি কি অবস্থা। এরকম অবস্থা হয়ে থাকে, শাস্ত্রে আছে। ঠাকুরও নিজের জীবনে এগুলো দেখছেন, জড়বৎ একেবারে ওই বলমিক হয়ে গেল বাইরে, একেবারে চুপচাপ বসে আছে। পাখি এসে মাথায় বসে আছে, সেখানে পাখি বিষ্ঠা ত্যাগ করছে, কোনো বোধ নেই, পাখিও বুঝতে পারছে না যে এটা একটা মানুষ। এরকম জড়বৎ আছে, কোনো কিছুতেই বিচলিত নয়, কিচ্ছুতেই কোনো আকাঙ্ক্ষাও নেই, কোনো কিছুর জন্য বিরোধও নেই মনে। আবার উন্মাদ বৎ, পাগলের মতো, লোকে দেখে ভাববে পাগল, আসলে ব্রহ্মজ্ঞানী। জড়বৎ, পিশাচবৎ, কোথায় কি খাচ্ছে যাচ্ছে, শুচ্ছে বসছে, দেহবোধ তো নেই আমাদের কাছে। এ বাবা, এটা নোংরা জায়গা, এটা ধুলো, এটা কাদা, এটা নোংরা, এটা না ধুয়ে গায়ে দিতে পারবো না কি করে, আমাদের শরীর বোধ রয়েছে, তার তো সে বোধ নেই। এইরকম বিভিন্ন অবস্থা আছে ব্রহ্মজ্ঞানী যাদের। এখন ফাঁকি দিয়ে তো ওটা হবে না, ফাঁকি দিয়ে চালাকি করে তো ব্রহ্মজ্ঞান হবে না। কলকাতার লোক অনেকে ঠাকুরের সমাধি পরীক্ষা করতেন চোখের মধ্যে আঙুল দিয়ে, যে ঠাকুর কোনো ঢং টং করছে নাকি, যে এরকম চোখ উল্টিয়ে পড়ে থাকলাম আর একেবারে দেখিয়ে দিলাম সমাধি। সত্যি নিঃশ্বাস নিঃশ্বাস বইছে কিনা, সত্যি চোখের ইয়েতে মনিতে হাত দিলেই সঙ্গে সঙ্গে সেটা রিয়াক্ট করবে আমাদের। এত ওটা সাটল এবং সেন্সিটিভ, মোস্ট সেন্সিটিভ চোখের ওই অংশটা। টাচ করলেই সে চোখের পলক পড়বে একরকম। ঠাকুর নিষ্পলক, সে সমস্ত বর্ণনা রয়েছে, কথামৃত পড়ুন, দেখুন কত জায়গায় পড়ছেন, তো আপনারা জানেন। তো এখন ভগবান এগুলো বলছেন যে কাজ না করলেই যে তোমার নৈষ্কর্ম সিদ্ধি হবে তা তো হবে না। কাজেই তুমি ভেবো না যে তুমি যুদ্ধ করছো না দেখে তুমি ব্রহ্মজ্ঞানী হয়ে গেছো, তোমার আর কোনো কামনা বাসনা নেই, তোমার মনের মধ্যে চিত্তের মধ্যে কোনো বিক্ষেপ নেই। না, যোগের কথাই রয়েছে, যোগা চিত্তবৃত্তি নিরোধ। তোমার চিত্তবৃত্তি কি নিরোধ হয়েছে? যতক্ষণ ওটা না হবে ততক্ষণ তো তুমি জ্ঞানের অধিকারী হবে না, সমাধি হবে না, এই সমস্ত। তো যাই হোক, কর্ম না করে চুপচাপ বসে থাকাতেই যে কর্মত্যাগ হইবে, এরকম অনেকেই মনে করেন তমগুণীরা। এখন তারপরেই ভগবান পরবর্তী 5 নম্বর শ্লোকে বলছেন, নহি কশ্চিৎ সনমপি জাতু তিষ্ঠতি অকর্মকৃত কার্যতে হি অবসর কর্ম সর্ব প্রকৃতি জৈর্গুণই। কি অর্থ কি? জাতু কখনোই, কশ্চিৎ কেহ, স্কনমপি কেহ কখনো, ক্ষণকালও, অকর্মকৃত কর্ম না করে, নহি তিষ্ঠতি থাকতে পারে না অর্জুন। যেহেতু প্রকৃতি জয়ী, প্রকৃতি জাত গুণে আমরা জন্মেছি এক একজন, বললাম ভাই বোন গুলোর মধ্যে পার্থক্য রয়েছে, এক একজনের এক এক রকম, আমাদের পরস্পরের মধ্যে মানসিক গঠনের পার্থক্য, সংস্কারের পার্থক্য। প্রকৃতি জয়ী গুণই, প্রকৃতি জাত যে গুণরাশি সত্য রজ তম, এগুলো নিয়ে যে আমরা জন্মেছি। অবশ্য সর্ব, বাধ্য হয়ে সকল ব্যক্তি কর্মকারিয়াতে, কর্ম করতে বাধ্য হয় যার যার সংস্কার অনুযায়ী। অর্জুন, তুমি বলছো আমি কাজ টাজ করবো না, আমি সাধু সন্ত হয়ে গেলাম, আমার ব্রহ্মজ্ঞান হয়ে গেছে। না বাবা, তোমার হয়নি। তোমার ভেতরে মন কসকস কসকস গজগজ গজগজ করছে ভেতরে, তুমি বাইরে এটা বলছো। কালকেই তোমার মন আবার মনে হবে, আরে যুদ্ধটা কেন করলাম না, আমাদের ঠগিয়ে টগিয়ে নিল, এরকম করলো, এরকম বদমাস দুষ্টু, এর তো শাস্তি দেওয়া উচিত ছিল। তোমার মনে যতক্ষণ পর্যন্ত এই দ্বৈত ভাব রয়েছে, আমি তুমি রয়েছে, দেহবোধ রয়েছে, ততক্ষণ কর্ম। ঠাকুর বলতেন, যতক্ষণ তোমার দেহবোধ রয়েছে, তুমি আমি রয়েছে, ততক্ষণ তুমি আমার মায়ের অন্ডারে আছো। মায়ের জুরিডিকশন মানে তোমাকে, এই যে দ্বৈত ভাব রয়েছে মানে ভগবানকে মানতে হবে যে একটা শক্তি রয়েছে ভগবান, আমি ব্রহ্ম, এই কথা বললে হবে না। সবকিছু করছো সেই কেদার,
ঠাকুর বিরক্ত হতেন যে আরে এদিকে অহং ব্রহ্মাস্মি বলছে, আর এদিকে সব কিছু সংসার করছে, চাকরিও করে, হ্যাঁ, অন্যের 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 ওই করা, মানে স্লেভ, অন্যের আন্ডারে কাজও করছে, টাকার পেছনেও ঘুরছে, আবার বলে অহং ব্রহ্মাস্মি। এই সমস্ত, এগুলো পরস্পর বিরোধী কথা। ঠাকুর বলছেন এতে নিজেরও হানি, অন্যের চোখেও ধুলো দেওয়া হয়, নিজের সাধন ভজনের জীবনেও ধুলো দেওয়া হয়, চোখে ধুলো দেওয়া হয়। আমি যেন কিছু হয়ে গেছি, না বাবা। হ্যাঁ, ওই ইয়ে বলছেন যে মা, উম, ঠাকুরের গল্পতেই রয়েছে, আমাকে আমার যখন পায়খানার বেগ পাবে আমাকে ডেকে দিও, যে বাবা আমাকে ডাকতে হবে না, তোমাকেই, তুমিই জেগে যাবে। তো সেই অবস্থা হলে আর কোনো কিছুর আঁট থাকে না, 5 বছরের বালকের মতো। তখন আর মনে কোনো প্রশ্ন থাকে না, মনে কোনো দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, এগুলো আর থাকে না। সেই অবস্থা প্রাপ্ত হলে আহা, সে কি আনন্দ! কোনো দুঃখই নেই। আমি কার কাছে কমপ্লেন করব? আমার এটা হচ্ছে না কেন, সেটা হচ্ছে, আমার হওয়া না। ইয়ং লাভ দোয়া চা পরং লাভং মন্নাতে নাদিকম তত, যাহা লাভ করলে, পেলে, যে অবস্থা প্রাপ্ত হলে এর চেয়ে অধিক আর কিছু পাওয়ার আছে বলে মনে হয় না। আবার আমি কিছু হারিয়ে ফেলবো সে বোধও থাকে না, হারানোর ভয়ও নেই। আমার অধিক প্রাপ্তির যে আকর্ষণ, ইচ্ছা, পাওয়ার ইচ্ছা, সেটাও নেই। সেই অবস্থা, চরম অবস্থা। তো যাই হোক, তা ভগবান এরকম করে বলে যাচ্ছেন যে কোনো ব্যক্তি কর্ম না করে ক্ষণকালও থাকতে পারে না। প্রকৃতিজাত সত্তাদি গুণরাশি মনুষ্যগণকে অবশ করে আপনা আপনি কর্মে প্ররোচিত করে, প্রবর্তিত করে। এই যে আমরা প্রত্যেকেই সদা কিছু না কিছু কর্ম করছি, ভালো করছি যাদের ভালো সংস্কার নিয়ে জন্মেছি, খারাপ করছি যারা খারাপ সংস্কার নিয়ে জন্মেছি। তো তাহলে আমি তো খারাপ সংস্কার নিয়ে জন্মেছি, তাহলে আমার আর তো আর কোনো উপায় নেই, আমার খারাপ হবে। ওটা দুর্যোধনের মতো কথা হবে। দুর্যোধন বলছে জানা আমি ধর্ম নচমে প্রবৃত্তি, ধর্ম কি আমি জানি, কিন্তু আমার ওর প্রতি প্রবৃত্তি হয় না, ইচ্ছে হয় না ধর্মপথে চলা। জানা আমি অধর্ম নচমে নিবৃত্তি, আমি অধর্ম কি তাও জানি, কি সেটা ছাড়তেও পারি না। নিবৃত্তি মানে সেটা ছেড়ে দেওয়া, ত্যাগ করতেও পারি না। তুমি ভগবান হৃদয় স্থিত নও, মায়ের তয়ারি শিখে এসো, তুমি তোমার হৃদয় থেকে, সকলের হৃদয় থেকে তো তুমি যা করাচ্ছ তাই করছি, আমার কি দোষ হলো, আমার কেন শাস্তি হবে, আমার কি কেন পাপ হবে? এই যে ভণ্ডামি, এটা সব করছে নিজের প্রবৃত্তি অনুযায়ী, দোষ দিচ্ছে ভগবানকে। আমরাও তাই করি। অর্জুনের কথা এখানে যদি কি নাম, দুর্যোধনকে খারাপ বলে আমরা এখানে দেখাতে চাচ্ছি, আমরা কি তার থেকে খুব ভালো? যদি ভালো একটা কিছু করি, সেটা যে ভগবানই, এই মালাটা পরাতে এলে বলি না এই মালাটা আমাকে দিও না, ভগবানকে দাও। এই যে আমার এত প্রশংসা করছো, এটা আমাকে না করে ভগবানকে প্রশংসাটা করো, তখন ভগবানই এটা আমাকে দিয়ে করিয়েছেন, এটা আমরা বলি না। আমরা মালা, প্রশংসা, এগুলো সব মিটিমিটি হেসে সেগুলো গ্রহণ করি। আর কেউ যখন গালাগালি দেয় তখন বলি এই লোকটা খারাপ, ভগবান এটা কি হলো, আমার যদি কিছু হয় তখন ভগবানের দোষ। পরীক্ষায় ফেল করলে ভগবান আমাকে ফেল ফেল করিয়ে দিল। আমি যে পড়লাম না, মনোযোগ দিলাম না, আমার যেটা ছাত্র হিসেবে কর্তব্য সেটা করলাম না, হ্যাঁ, নকল করলাম, চুরি করলাম, করাপ্ট হলাম, এখন ধরা পড়লাম, ভগবান আমাকে বাঁচান। ঠাকুর বাড়ি যাচ্ছি, এই বাড়ি যাচ্ছি, কেন বাবা এতদিন ধরে ঘুষ খাচ্ছিলে, কেন চুরি করছিলে, কেন মিথ্যে কথা বলছিলে, কেন লোককে ধাপ্পা দিচ্ছিলে? এই মানুষ, এই তো সংসার। আমরা দোষ দেই দুর্যোধন আর রাবণের। আমরা রাবণ দুর্যোধন থেকে কি খুব বেশি ভালো? অন্তরে হাত রেখে কজন বলতে পারবো? জ্ঞানটা দাও। আরে জ্ঞান হওয়ার আগে শুভ কর্ম করো, চিত্তটা শুদ্ধ করো, প্রবৃত্তিটাকে শুদ্ধ করো, সংশুদ্ধ হোক, এগুলো অ্যাটিটিউড গুলো পরিবর্তিত হোক। অ্যাটিটিউড গুলো রয়েছে জাগতিক, সব ভোগ করব, কিসে আরো ভোগ করা যায়, কিসে আরো জাগতিক আনন্দ, ইন্দ্রিয় যে আনন্দ পেতে পারি। আর এইদিকে প্রার্থনা করবো ভগবান আমাকে, এটা তো সেই ঠাকুর বলছেন এগুলো ওই ইয়ের মতো আর কি, ভণ্ডামি। এরপরেই ভগবান সেটা বলবেন, দেখি সেই শ্লোক অব্দি যেতে পারি কিনা। তো যাই হোক, তো এরকম করে যে কেহই কখনো কর্ম না করে থাকতে পারে না, এই কথা অতীব সত্য। কারণ যার যেটা স্বভাব, সেই স্বভাবজ প্রকৃতি তাকে সেই কর্মে নিয়োজিত করবে। নিতান্তই যদি কেহ অলস্যবশত কর্ম এড়িয়ে চলে, হ্যাঁ, তাহলে কি আমি তো খারাপ সংস্কার নিয়ে জন্মেছি? হ্যাঁ, সাধু সঙ্গ চেষ্টা করতে হবে। তুমি তো জানছো এটা খারাপ কাজটা, বুদ্ধি করে বিচার করে সেটাকে বাদ দিতে হবে।
আর সাধু সঙ্গে, সাধু সঙ্গ মানে সন্ন্যাসী নয়, শুধু সৎ লোক যারা সত্য কথা বলে, যারা পবিত্র জীবন যাপন করে। তোমার মতো নোংরামি যে করছে না, তুমি দেখছো আমার থেকে এর ভালো সংস্কার, এ মিথ্যে কথা বলে না, এ কারো খারাপ করে না, এ হিংসা করে না, এ নিঃস্বার্থ, এ ক্ষমাশীল, যেগুলো আমার মধ্যে নেই, তুমি সেই রকম লোকের সঙ্গ করো, তাদের কাছে যাও, দেখবে তুমি ওই গুণগুলো পাবে। তোমার ভেতরে যে অজ্ঞানতা রয়েছে, অকুশল রয়েছে, দুষ্প্রবৃত্তি রয়েছে, সেগুলো নষ্ট কি করে হবে? আমি তো জন্মেছি এগুলো নেই, আমার তো হাত নেই। হ্যাঁ, হাত আছে। তুমি এখন ভালো জায়গায়, ভালো পরিবেশে, ভালো কর্ম, ভালো চিন্তা এগুলো করো, দেখবে তোমার ওগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তুমি যা করেছো এটা নষ্ট করার আর কোনো পথ নেই। ওটা নান্য পন্থা বিদ্যতে না, ওখানে চালাকি ধাপ্পাবাজি আমার মা করে দেবে, আমার বদলে বাবা পরীক্ষা লিখে দেবে না। ইউ হ্যাভ টু ডু ইট ইউর সেলফ। কি সেটা? না, ঈশ্বরকে ভালোবাসা, প্রার্থনা করা, চোখের জল ফেলা, খারাপ কাজ করেছি, খারাপ চিন্তা করেছি, খারাপ জীবন যাপন করেছি, আর করব না, সেজন্য চোখের জল ফেলছি, আর হে ভগবান আমাকে শক্তি দাও। আর যেখানেই দেখবো ভালো লোক ভালো কিছু করছে, সৎ কাজ করছে, এত জীবন ভর অসৎ কাজ করেছি, অন্যায় করেছি, এখন এতকাল কাউকে ক্ষমা করিনি, দয়া দেখাইনি, এখন ছোট বড় দোষ আমি উপকার দিতে, আমি প্রতিকার করতে পারতাম না। সহনং সর্ব দুঃখানাম অপ্রতিকার পূর্বকম চিন্তা বিলাপ রহিতম সা তিতিক্ষা নিগদ্যতে। এরকম তিতিক্ষাপূর্ণ জীবন যাপন করতে হবে। দুঃখ আসুক, যা আসুক, আমি আর আগের মতো রিটালিয়েট করব না। আমি এখন সেই সাপের গল্পটা বলেছেন ভগবান শ্রীরামকৃষ্ণ কথামৃতে, যে মন্ত্র দিয়েছে সাপকে, আর হিংসা করবি না, অনেক দুষ্টুমি করেছিস, অনেক মানুষ মেরেছিস, সাপ হয়ে জন্মেছিস, এখন তোকে আমি মন্ত্র দিলাম, তোকে আমি মুক্ত করব। হ্যাঁ, আর কখনো কিন্তু কারোর সঙ্গে হিংসা করবি না, বদমাইশি করবি না। ধমক দিয়ে চলে গেলেন। এখন সাপ কিছুই করে না, ছেলেগুলো এসে ওই লেজ ধরে একেবারে মাটিতে মেরে টেরে মৃত ভেবে ফেলে চলে গেল। কোন রকম ভাবে সে গর্তে ঢুকে আর খেতেও পারে না, বেরোয়ও না, হিংসা তো করেই না। একটা গুরু এসে বললেন, এই কিরে তোর শরীর এরকম কেন? এখন তার ভেতরে সত্যগুণ হয়েছে, কারো দোষ দেখতে পারে না। ছেলেরা যে মেরেছে, এখন যে কিছু খেতে পারে না, আগে বাইরে বেরোতো, সেগুলো বলতে ভুলে গেছে গুরুর কাছে। বলছে, গুরুদেব আগে এখন তো আর আগের মতো আমিষ টামিষ খাই না, নিরামিষ খেয়ে একটু এইরকম থাকি, তো তাই শরীর ভালোই আছে গুরুদেব। না না, এইটুকু ওই শুধু ওই পাতা টাতা খেয়ে থাকলে, নিরামিষ খেয়ে থাকলে এরকম শরীর খারাপ। বল, সত্য করে বল, কি হয়েছে, আরো কি হয়েছে? না গে সেরকম তো কিছু না, এই যে ছেলেরা তোকে মেরে, মানে হ্যাঁ, ওরা তো জানে না, ওরা অবোধ, তাই আমি ভেবেছি আমি ওদের হিংসা করবো, ওরা তো জানে না আমি হিংসা করবো না। খারাপ কথা বলতেই পারছে না, কারো দোষ দেখতেই পাচ্ছে না। সাপের এই রকম পরিবর্তন হয়ে গেছে কি করে? মন্ত্র জপ করে করে, আর অহিংসা না করে করে। প্র্যাকটিস মেকেথ এ ম্যান পারফেক্ট। বিদ্যাসাগর বলেছেন যে যে দেখো, যে সাধন করতে করতে যদি সাধন থাকে, আর যদি যে করব এরকম মনের মধ্যে সেই জোরটা থাকে, তাহলে অসাধ্যও সাধন করা যায়। যদি মনের মধ্যে প্রবল এরকম যে না আমি করবই, এবং সেটা ধরে থাকা, আজ করলাম কালকে আমার শুভ বুদ্ধি চলে গেল, তা নয়। নিরন্তর যদি আমরা এগুলো প্র্যাকটিস করি, দয়া, ক্ষমা, ভালোবাসা, প্রেম, ঈশ্বর অনুরাগ, ঈশ্বরকে ভক্তি, ঈশ্বরের শরণাগতি। আজকে আমি আছি সেই বাল্মীকি হয়ে যাচ্ছে মানুষ, ঈশ্বরের নাম নিয়ে, ভগবানের নাম নিয়ে। কত লোক, এই যে হরিনামের একটা গল্প আছে, এই হরিনামে অমুক মুক্তি পেল, এরকম জগাই মাধাই উদ্ধারিল, বল হরি বল, এরকম সব গান আছে। এগুলো তো আর বানানো নয়, এগুলো সত্য ইতিহাস থেকে বলা। বাল্মীকি হয়েছিলেন এই বদমাস দস্যু রত্নাকর, এটা তো মিথ্যে নয়, এগুলো হয়েছে। ঋষিমণিরা যখন ঋষিমণি হয়েছেন, তারাও বলছেন এটাই পথ। এরকম সবসময় আত্মচিন্তা করো যে আমি আত্মা, আমি আত্মা, আমি কারো ক্ষতি করব না, আমি আবার সৎকর্মগুলো করো। যে হ্যাঁ, যতক্ষণ সেই অবস্থায় আমি আত্মা কিন্তু এখনো তো দেহবোধ রয়েছে, ততক্ষণ আমি এই দেহ দিয়ে সৎকর্ম করব, সৎ চিন্তা করব, সৎভাবে জীবন যাপন করব। এইরকম করে তারপরে পরে একটা অবস্থা আসবে যে তখন আর মনের মধ্যে কোনো কিছুই থাকবে না। এই অতীব সত্য কথা, যে কেউ কর্ম না করে থাকতে পারে না, স্বভাবজ কর্মই
এগুলো আমরা করবো। নিতান্তই যদি কেউ আলস্যবশত কর্ম এড়িয়ে চলে, তথাপি শরীর রক্ষার জন্য আহার পানাদি কর্ম তাকে করতেই হয়। শরীর মনে রজগুণ থাকলেই তা সাধকের ঈশ্বর অভিমুখী মনকে ক্রমশ ঈশ্বর বিমুখ করবে। পরস্পর নিন্দা, মন্দ, সমালোচনা, ভণ্ডামি, ইন্দ্রিয় বিলাস, এমনকি অপরের ক্ষতি সাধনেও প্রবৃত্ত করে। এই সকল মানসিক প্রবৃত্তিকে সংযত ও সুসংহত করবার জন্যই স্বামীজি এই বিরাট রামকৃষ্ণ মিশন স্থাপন করলেন। সত্যগুণের অনুশীলন করো, রজ এবং তমগুণ দূরে রাখো। এই যন্ত্র সাধক বর্গের যে কি বিপুল উপকার সাধন করিতেছে এবং করিয়াছে তাহা বর্ণনা করা সাধ্যাতীত। স্বামী প্রেমেশানন্দজি মহারাজ বলছেন, এই রামকৃষ্ণ মিশন কেন, এটা যেন মেশিন। দোষ ত্রুটি নিয়ে আসো, এই মেশিনে পড়ে গেলে দেখবে দোষ আর করতে সুযোগ পাচ্ছ না। কোন আশ্রমে কোন সৎসঙ্গে থাকলে, রামকৃষ্ণ মিশন মানে সৎসঙ্গ, এখানে আমার ইচ্ছে হলেও চুরি ডাকাতি করতে পারবো না, খারাপ কাজ করতে পারবো না, সবাই ভালো কাজ করছে, আমাকেও ভালো কাজ করতে হবে। আমার সংস্কার খুব খারাপ, আমার মন কিছুতেই জবধান করতে চায় না, ঘুমোতে চায়, কিন্তু আমার বন্ধুরা সব ঘর থেকে উঠে গেছে, সবাই জবধান করছে, কেউ ডেকে দিচ্ছে, এই ওঠো বসো, বা বড় কেউ আমার আচার্য এসে ডেকে দিলেন, এই এখনো ঘুমোচ্ছ, ওঠো, জাগো, যে ভগবানের নাম করো। সবাই করছে, আমাকেও করতে হবে। প্রথম প্রথম যেন দেখানোর মতো করছি, তারপরে দেখছি না সবাই করছে, আমার মনটাও তো আর ওই রকম নেই, এখন দেখছি আলস্য কমে গেছে, এরা সবাই যা করছে আমিও ভালো কাজ করছি। এই রকম করে করে সৎসঙ্গে থাকলে, সৎ সংস্থার সঙ্গে যুক্ত থাকলে, সৎ কাজ, সৎ চিন্তা করতে করতে আমরা নিজেরাই দেখবো হাউ উই চেঞ্জ আওয়ারসেলভস ইন্টারনালি। এটা চেঞ্জ মানে ইট বিকামস এ ট্রান্সফরমেশন। এটা বাইরের থেকে কিছু নয়, বাইরের থেকে সে চেঞ্জ বোঝা যাবে না, ভেতরে আমাদের ট্রান্সফর্মড হয়ে যাচ্ছি। স্বামীজি বলছেন, ইট ইজ এ জার্নি ফ্রম এ ব্রুট ম্যান টু এ বুদ্ধ ম্যান। কোথায় কত দুর্বিনীত ভাব ছিল, ছোট সময় কত মারপিট করেছি, কত বাবা মা, গুরুজন, শিক্ষক শিক্ষিকাকে গালি দিয়েছি, বকাবকি করেছি, আমি খুব দুষ্টু ছিলাম, এইরকম যদি কেউ থেকে থাকি, ক্রমে ক্রমে দেখবো কোথা থেকে সব আস্তে আস্তে ওগুলো সৎসঙ্গে থেকে থেকে সেগুলো চলে গিয়ে কেন মহাসাধু হয়ে। এই গল্প রয়েছে, স্বামীজি নিজে পহারি বাবার এক চোর এসেছিল, চোর এসে পহারি বাবার জিনিস চুরি করতে গেছিল, তারপর সেখান থেকে তাকে পহারি বাবা যেই ধরে ফেলবেন, তখন পালিয়ে গিয়ে ধরে ফেললেন, শেষে দৌড়ে দৌড়ে গিয়ে বললেন, এই বাক্স পেটটা কিসের জন্য এসেছিলে, বাক্স নিতে নাও, নিয়ে যাও। তখন চোর দেখছে, হায় ঈশ্বর, এই 2 মাইল দৌড়ে এসে আমাকে বাক্স দিয়ে দিচ্ছে। ওই যে ধনে হইয়া ধনী, মনি রে মানো না মনি, সেই ধন আমাকে একটু দাও। সেই যে চুরি করতে এসেছিল পহারি বাবার কাছে, সে চুরি করা ছেড়ে দিল, পরে হিমালয়ে সাধন ভজন করেছে। স্বামীজি তার সঙ্গে দেখা হয়েছে, স্বামীজি দেখেই বুঝতে পেরেছেন একটু উচ্চস্তরের সাধু। তখন জিজ্ঞেস করেছেন, বাবা তুমি কোত্থেকে এসছো, কি নাম, কে তোমার গুরু কি? তখন স্বামীজিকে বুঝতে পেরেছে, স্বামীজি তো যেমন তেমন সাধনে, তখন স্বামীজি বিদেশে যাননি, হিমালয়ে রয়েছেন, পাহাড়ে নিজে সাধন ভজন করছেন। তখন সেও দেখলো এর কাছে সত্য কথা তো বলতেই হবে, লুকিয়ে তো লাভ নেই। ইনি দেখেই বুঝতে পেরেছে, এখন তো নিজে সাধন ভজন করেছে, নিজে ভালো সাধু হওয়ার চেষ্টা করছে, অনেকটা ভালো হয়েছে, কাজে স্বামীজির ভেতরে যে পবিত্রতা রয়েছে সেটা বুঝতে পেরে বলছে, জানেন আমি পহারি বাবার ওখানে চুরি করতে গেছিলাম। সেই কথা স্বামীজি পরবর্তী জীবনে বলেছেন, দেখো কখনো মানুষের উপরে বিশ্বাস হারিও না, মানে মানুষ মানে অন্যের উপরেও হারাবো না, আমার উপরেও হারাবো না, আত্মবিশ্বাস থাকবে। এই শরীর দিয়ে, এই মন দিয়ে যা করেছি হোয়াট ইজ দেয়ার, ঈশ্বরের কাছে এগুলো আবার কি। এখন থেকে যদি মনকে সত্যি প্রেম, ভালোবাসা, দয়া, মায়া, ক্ষমতা, শুদ্ধতা, পবিত্রতা, এগুলো যদি সততা, পর পর সাহায্য, পরকে করা, সাহায্য করা, হেল্প করা, এই নিষ্কাম ভাবে এইরকম যদি এখন থেকে করতে পারি মনকে, ওইদিকে দেখবো যে হ্যাঁ 1 বছর 2 বছর 5 বছর এই জীবনে যদি নাই হয়, এরকমই যদি হয়, স্বামীজি বলছেন এই জীবনেই হবে, তবু ধরে নিলাম আমাদের তমভাব, অত বিশ্বাস নেই, ধরলাম এই যে এগিয়ে তো থাকলাম, পরের জীবনে হবে। আমরা তো এক জীবনে বিশ্বাস করি না, আমরা জানি যে শরীর চলে গেলেও যদি কামনা বাসনা থাকে, আবার এই যে আমাদের যে সূক্ষ্ম দেহ সেটা থাকবে, এই মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই 4টে নিয়ে আবার আমি জন্মাবো নতুন জনিতে,
নিজে যেরকম পাই সেরকম মা বাবা ঠিক করে নেব, সেরকম জায়গায় জন্ম নিয়ে আবার সেখান থেকে এগিয়ে যাব। এইভাবেই তো চলছে। তা ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, সময় হয়ে গেছে, আমার আবার আরেকটা অনুষ্ঠান আছে। আজকে এখানেই শেষ করি। এটা আজকে আমরা কোন অবধি হলাম, এই যে 5 অবধি শেষ হলো। সামনের দিন 6 থেকে শুরু করব। খুব ভালো রয়েছে 6 নম্বর, ভগবানের খুব সুন্দর কথা রয়েছে 6, 7 এগুলো পরপর। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।